আমার খবর। এদিন বীরভূম জেলায় বেশ কিছু বিদ্যালয় পরিদর্শন করলেন হায়ার সেকেন্ডারি বোর্ডের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। এই দিন সকাল 11টার সময় বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি এই দিন সিউড়ির রবীন্দ্রনাথ টেগর উচ্চ বিদ্যালয়, সিউড়ি নেতাজি বিদ্যাভবন পরিদর্শন করলেন এবং শিক্ষিকাদের সাথে কথা বলার পাশাপাশি পরীক্ষার্থীরা ঠিকঠাক পরীক্ষা দিচ্ছে কিনা আর পরিকাঠামো বিষয়ে খতিয়ে দেখলেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার। আজ দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি বিষয়ের পরীক্ষা ছাত্রছাত্রীরা মনোযোগভাবে লিখছেন। অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা বেশি এবছরে। কিছু সমস্যা যা গতকালই দেখা হয়েছে তা পরীক্ষা শুরুর আগে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে, যাতে প্রত্যেক পরীক্ষার্থী কোনো সমস্যা ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। নকল রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা হলে ঢোকার আগে দেখে নেওয়া হচ্ছে। এছাড়াও পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে। এর পাশাপাশি 50 দিনের মাথায় যদি নির্বাচন ঘোষণার আগে বিধি নিষেধ লাগু না থাকে তাহলে 50 দিনের মাথায় ফল প্রকাশ করা হবে, এমনটাই বার্তা দিয়ে গেলেন হায়ার সেকেন্ডারি বোর্ডের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। এবার এটা অনেকটা চ্যালেঞ্জ ছিল। প্রথমত সেমিস্টার সিস্টেমের এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা সেমিস্টার 4, তার সাথে আবার সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি চলছে। সেমিস্টার 4 হচ্ছে 10টা থেকে 12টা, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি 1টা থেকে 2:15। আবার তার সাথে যারা ওল্ড সিস্টেম, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বা তার আগে যারা পাশ করতে পারেননি, যারা কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিচ্ছেন, তারা অ্যানুয়াল সিস্টেম ওল্ডে পরীক্ষা দিচ্ছেন। সেটা ঠিক পুরনো সময় অনুযায়ী 10টা থেকে 1:15 পর্যন্ত চলছে, 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। ফলে 3টে পরীক্ষা যেহেতু সাইমালটেনিয়াসলি হচ্ছে, ফলে আমাদের দিক থেকেও একটা আমাদের অনেক কিছু কিন্তু সেটা একটা হচ্ছে প্রিপারেশন নিতে হয়েছিল, সবাইকে সেন্সিটাইজ করতে হয়েছিল। 3টে পরীক্ষা, 3 রকম প্রশ্ন, তার খাতা আলাদা। আজকে অ্যানুয়াল সিস্টেম ওল্ড এবং সেমিস্টার 4 দুটোই ডেসক্রিপটিভ, কিন্তু দুটোর খাতা কিন্তু আলাদা। আবার সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি হচ্ছে ওয়েমার শিটে হচ্ছে। তো এই ব্যাপারগুলো প্রপার সেন্সিটাইজ করা, সবাইকে সেটা সম্বন্ধে অবহিত করা, সচেতন করা, এটা আমাদের একটা বিরাট টাস্ক ছিল। তো যাই হোক, এত বড় একটা কর্মযজ্ঞ কিন্তু খুব ভালোভাবেই চলছে। প্রথম দুদিনের যা পরীক্ষা খুব ভালোই হয়েছে এবং আজকেও আমি অন্যান্য জায়গা থেকেও যে রিপোর্ট পেয়েছি, অ্যাজ অফ নাও এভরিথিং ইজ গোয়িং ফাইন। কোথাও কোনো রকম আনটুয়ার্ড ইনসিডেন্টস বা কোথাও কোনো সমস্যার কোনো খবর নেই। ফল ঘোষণা মোটামুটি ধরে নিন 50 দিন আমাদের টার্গেট থাকে, 50 ডেজ। আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেহেতু এখন গোটাটাই অনলাইনে আমরা মার্কস ক্যাপচার করি, গোটা সিস্টেমটাই অনলাইন। আপনারা সবাই জানেন আমরা এখন কমপ্লিট একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা জাস্ট চালু করেছি। এভরিথিং মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফাইনাল রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত, এনরোলমেন্ট সমস্তই হচ্ছে কমপ্লিটলি অনলাইন এই সিস্টেমে হয়। ফলে যেহেতু অনলাইন সিস্টেমে হচ্ছে, ফলে এখন আমাদের টোটাল মার্কস ক্যাপচার গোটা রাজ্য থেকে আমাদের অনলাইন হয়। একদম সরাসরি হেড এক্সামিনাররা অনলাইনে মার্কস ক্যাপচার করেন। ফলে আমরা 50 দিনের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করব বলে আমরা আশাবাদী। কিন্তু এটা ইলেকশন ইয়ার, যেহেতু কিছু ইস্যুস থাকে, ইলেকশনে কিছু এম্বার্গো থাকে, সব কিছু মিলিয়ে আমাদের সরকারের পারমিশন নিয়ে, রাজ্য সরকারের পারমিশন নিয়ে, স্কুল শিক্ষা দপ্তরের পারমিশন নিয়ে আমরা ফাইনাল রেজাল্ট ঘোষণা করার তারিখ আমরা অ্যানাউন্স করব। কিন্তু আমরা মোটামুটিভাবে আমরা 50 দিন আমরা টার্গেট রাখছি। আর আরেক হ্যাঁ, ফাইনাল রেজাল্টের যে মেধা তালিকা সেটা কি তৃতীয় চতুর্থ সেমিস্টার মিলিয়ে হবে? তৃতীয় চতুর্থ মিলিয়ে ফাইনাল হবে, যেটা এইচএস এক্সামিনেশন 2026 বলতে বোঝায়। এইচএস এক্সামিনেশন 2026-এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে পার্ট 1 যেটা 3rd সেমিস্টার, আরেকটা হচ্ছে পার্ট 2 যেটা হচ্ছে 2nd সেমিস্টার। দুটো এবং তার সাথে প্রজেক্ট প্র্যাকটিক্যাল মিলিয়ে যে ফাইনাল যে নম্বর হবে 500-র মধ্যে, তার ভিত্তিতে হচ্ছে টোটাল মেধা তালিকা হবে এবং সেটাই ফাইনাল রেজাল্ট। তো সেই ফাইনাল রেজাল্টই আমরা বার করব। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরেকটা জিনিসও আমরা এবার করেছি। এবারে যেহেতু এটা মানে সেমিস্টার সিস্টেমে হচ্ছে, অনেক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছিল। যেমন কেউ কেউ হয়তো 3rd সেমিস্টার সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করেছে, 4th সেমিস্টারের ফর্ম ফিল আপ করে, বা উল্টোটা হয়েছে, 4th সেমিস্টারের ফর্ম জাস্ট ফিল আপ করেছে, 3rd সেমিস্টার সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করেনি, বাই মিস্টেক সেটা অমিটেড হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাকাউন্ট করেছি। বীরভূমের ক্ষেত্রে ইভেন 12 তারিখ পরীক্ষা শুরু, মানে গতকাল, পরশুদিন রাত্রেও এখানকার জয়েন্ট কনভেনার আমাকে ফোন করেছিলেন রাত 11টার সময়। তো সেই 11টার সময় উনি ফোন করেছিলেন, একটি স্টুডেন্টের মানে সে ফর্ম ফিল আপ মিস করে গেছে।
সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করেছি, অথচ সেমিস্টার 4-এ ফর্ম ফিল আপ করিনি। তো সেটা পরীক্ষা যেদিন হচ্ছে তার আগের দিন রাত 11টার সময়, মানে 11 তারিখ রাত 11টার ঘটনা। তো সেটাকেও কিন্তু আমরা অ্যাকোমোডেট করেছি। তো সেটা আমরা মানে আমাদের যতটা মানে স্ট্রেচেবল লিমিট তার বাইরে গিয়েও কিন্তু করেছি, বেসিক্যালি ফর দ্য ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস। স্যার এবার মাধ্যমিক পরীক্ষায় মোবাইলের ব্যবহার বা টুকরির সংখ্যা বেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কাল দেখলাম সাঁইথিয়ারও একটা স্কুলে ওরকম বুঝতে পারছি। কাল সাঁইথিয়ার একটা স্কুলে দেখলাম যে নকল উড়িয়ে ফেলছে সব ছাত্ররা। তা এটা কি আটকানো যাচ্ছে না? না, দেখুন, উচ্চ মাধ্যমিকে আমরা অনেক দিন ধরেই কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করছি। বেশ গত 2-3টে অন্তত মানে পরীক্ষাতে জুড়ে আমরা কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করছি। প্রত্যেক স্কুলে কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে ফ্রেস্কিং করে স্টুডেন্টদেরকে এক্সাম ভেন্যুতে প্রবেশ করানো হচ্ছে। ফলে উচ্চ মাধ্যমিকে আমরা মোবাইলের ইউজ অনেকটাই আটকাতে পেরেছি, বা ম্যাল প্র্যাকটিস যেটাকে বলা হয়। এবং আমরা এ ব্যাপারে যেহেতু জিরো টলারেন্স পলিসি নেই, মানে কেউ যদি এসব করতে গিয়ে ধরা পড়ে তার কিন্তু এনরোলমেন্ট পুরোপুরি ক্যান্সেল। গতকাল একটি মাত্র কেস ধরা পড়েছে, সেটা হচ্ছে পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে হয়েছিল, যে সে মোবাইল নিয়ে ঢুকেছিল এবং মোবাইল সহ ভেন্যুতে ধরা পড়েছে ডুরিং দ্য এক্সাম আওয়ার্স। কালকে ফার্স্ট ডে এক্সাম, কিন্তু তার কিন্তু আমরা অ্যাডমিট কার্ড সিজ করে নিয়েছি এবং তার কিন্তু গোটা এনরোলমেন্ট ক্যান্সেল। ফলে তার 1 বছর লস হবে। আবার ওই 4th সেমিস্টার সাপ্লিমেন্টারি মাধ্যমে তাকে সমস্ত পরীক্ষা 6টা পরীক্ষা 6টাই কিন্তু দিতে হবে। বলে এ ব্যাপারে আমরা খুব স্ট্রিক্ট পলিসি রাখি এবং তার জন্য অনেকটাই কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকে কিন্তু কন্ট্রোল করতে পেরেছি। নকল কি হচ্ছে এখন স্কুলে? নকল এখন অনেকটাই কমে গেছে। আমি তো নিজেও অনেক জেলাতে যাই। একদমই আগে যে মানে ছিল, আমি যখন এসে 2021-এ দায়িত্ব নিয়েছিলাম তখন যেরকম শুনেছিলাম তার তুলনায় এখন কিছুই না। অনেকটাই আমরা কিন্তু ব্যাপারটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পেরেছি, স্ট্রিমলাইন্ড হয়ে গেছে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।